হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়ার আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কিন্তু আমার শরীরটা আজকে সকাল থেকেই একটুও ভালো নেই, ভীষণই শরীরটা খারাপ করছে, আর বিশেষ করে এই বেরিয়ে আরও বেশি খারাপ করছে। তো এবার বলি, আমি সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি। আজকে আমার একটা মেকআপের কাজ ছিল, আর ডে মেকআপ ছিল যেহেতু, তো তার জন্য একটু সকাল সকাল বেরাতে হয়েছিল। আমি ওই 4:30টার দিকে উঠে গেছিলাম, উঠে 5টার মধ্যে বেরিয়ে গেছিলাম, কারণ প্রিয়াঙ্কাকে আবার নেওয়ার ছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর আজকে গাড়িতে ওঠা থেকেই আমার শরীরটা এত খারাপ করছে কি বলবো। আমার আগে অনেক দূরে দূরে কাজে গেছি, কিন্তু এরকমটা কখনোই হয়নি। এত মাথা ঘোরাচ্ছে, এত গা গোলাচ্ছিল, রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে আমি মাথায় জল দিতে দিতে ভিজতে যাচ্ছি। আশা করি আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আমার শরীরটা সেদিন কতটা খারাপ ছিল। তোমার পছন্দ মতো তাও কিছু ডিমান্ড নেই। ডে লাইটে হবে একটু লাইট মেকআপ, আর কিছু আর কিছু। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ক্লায়েন্টের লোকেশনেও চলে এসেছি, আর আমি ওকে জিজ্ঞাসাও করে নিয়েছিলাম যে ওর কেমন কি লুক পছন্দ। ও তো পুরোটাই আমার ওপর ছেড়ে দিল, আর আমার ওপর যখনই কেউ এরকম ভরসা করে পুরোটা ছাড়ে না, তখন আমার যেন আরও বেশি টেনশন হয়। তার মধ্যে তো আমার শরীরের অবস্থা তোমাদের তো প্রথমেই বললাম। আর দেখো, সবার চয়েস তো সমান হয় না। আমি ধরো যেটা পছন্দ, আমার যেটা হয়তো ভালো লাগবে আমি হয়তো করে দিলাম, তারপর যদি না তার পছন্দ হয়, আমার সত্যি ভীষণ টেনশন হয় যখন কেউ বলে যে তুমি তোমার মতো করে করো। হ্যাঁ, আমার তো ভালো লাগেই যে না, আমি আমার মনের মতো করে করতে পারবো, কিন্তু তাও যেন একটা ভিতরে ভিতরে টেনশন কাজ করে যে আসলে ওর তার পছন্দ হবে তো যার ওপর করব। আমি বারবার ওকে দেখাতে থাকি যে দেখো তো ঠিকঠাক লাগছে কিনা, যেহেতু ও আমার ওপরে পুরোটা ছেড়েছে, আমার তো পুরোটাই মানে নিজের দায়িত্ব করতে হচ্ছে। তো আমি বারবার ওকে দেখাতে থাকছিলাম আই মেকআপ করার পর, লিপস্টিক পরানোর পর, যে ঠিকঠাক লাগছে কিনা, হেয়ারটা কেমন করব না করব, ওকে আমি ভালো করে দেখিয়ে নিয়ে তারপর করেছিলাম। তো আমি স্টেপ বাই স্টেপ পুরো বেস মেকআপটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আজ। আগে কখনো ভিডিওতে এইভাবে শেয়ার করা হয়নি, তো আজ ভাবলাম শেয়ার করা যাক তোমাদের সাথে আমি কিভাবে ব্রাইট করি, কিভাবে পার্টি মেকআপ করি। আর আজকের লুক যেটা ছিল সেটা ছিল একটা আশীর্বাদ মেকআপ লুক, মানে খুবই সফট একটা মেকআপ মানে করার ছিল। আর ও চেয়েছিল একদমই একটা সফট মেকআপ লুক, কারণ যেহেতু দিনের বেলা মেকআপটা হবে, তোমরা তো প্রথমেই শুনলে, তার জন্য একদম একটা লাইট বেস করেছিলাম, হালকা বেসের ওপর মেকআপটা পুরোটাই কমপ্লিট করেছিলাম। তো তোমরা লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের পছন্দ হবে লুকটা। আমার তো ভীষণই পার্সোনালি ভালো লেগেছিল, আর আমার ক্লায়েন্টও কিন্তু ভীষণ হ্যাপি ছিল, ওর ভীষণ পছন্দ হয়েছিল। আর ওর পরিবারের প্রত্যেকজন তো যে আসছে একবার করে বলছে কি সুন্দর লাগছে। সত্যি এই কথাটা শুনে যে আমার মনে কতটা শান্তি লাগে, আর আমার বলে না, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই যখন হয়তো এই কথাগুলো শোনে ক্লায়েন্টের মুখ থেকে এবং ক্লায়েন্টের বাড়ির লোকজনের মুখ থেকে, সত্যি তারা যে কতটা খুশি হয় সেটা সত্যি যারা এই ফিল্ডে আছে তারাই একমাত্র বুঝবে। আর আমার তো কি ভালোটাই না লাগছিল যখন সবাই এসে বলছিল যে তোকে তো চেনাই যাচ্ছে না, তোকে খুব সুন্দর লাগছে। ভীষণ খুশি হয়েছিলাম। আমার শত শরীর খারাপের মাঝেও আমার যেন মনে হচ্ছে আমি পুরো সুস্থ, পুরো ঠিক হয়ে গেছি, কিন্তু না, তাও আমার শরীরটা ভীষণই খারাপ ছিল। বাড়িতে এসে আমি 2 দিন তো রীতিমতো ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আমার এতটাই শরীর খারাপ ছিল, মানে গা হাত পা ব্যথা হয়ে গেছে, মাথা ঘুরছে, যেন মানে কেমন একটা হচ্ছে, শরীরের মধ্যে অস্বস্তি ফিল হচ্ছে। যাই হোক, এসব কথা এখন বাদ দিই। আমার মিষ্টি ক্লায়েন্টকে কেমন লাগছে আজকে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমরা আমাকে কমেন্ট করলে আমার সত্যি ভীষণই ভালো লাগে, আমার এনার্জি আরও বাড়ে। আমি ভাবি আরও তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, আরও আমি কি করি না করি সবটা আমার ইচ্ছা হয় তোমাদের সাথে শেয়ার করলে। যদি তোমরা একটা কমেন্ট করো, একটা লাইক করো না, আমার সত্যি ভীষণ ভালো লাগে। কেমন লাগলো বলো অর্পিতা? খুব সুন্দর, যেমন চেয়েছিলাম তার থেকেও ভালো। পছন্দ তো সবটা? খুব খুব সব কিছু। তো অর্পিতার মুখ থেকে তো তোমরা শুনলেই ওর কেমন লেগেছিল। এবার তোমরা বলো ওকে মিষ্টি লাগছে কি না। খুব সুন্দর লাগছিল ওর মুখটা, সত্যি ভীষণ ভালো লাগছিল, আমার নিজেরই ভীষণ পছন্দ হয়েছিল ওর লুকটা। তো তারপর ওর মেকওভার তো কমপ্লিট, আর তারপর হচ্ছে এখন আমাকে দেখে কিন্তু একটু মনে হচ্ছে না আমার শরীরটা খারাপ, কিন্তু ভীষণই শরীরটা খারাপ ছিল। কিভাবে যে আমি বাড়িতে ফিরেছি, গাড়িতে উঠে আমার কোনো হুঁশই ছিল না বলা যায়, সে আমি একমাত্র জানি। তো যাই হোক,
দুপুরবেলা আজকে মা এইসব ডাল টাল কী সব রান্নাবান্না করেছিল, মাছের ঝোল, কাঁকড়ার টক, এইসবই। তো কোনো রকমে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম। তারপর একেবারে সন্ধ্যা তো বলা যায় না, প্রায় রাতই বলা যায়, 8টার সময় আমার ঘুম ভেঙেছে, 8টারও পরে, প্রায় 8:30। তো অনেকটা সময় রেস্ট করার পর আমার শরীরটা একটু ভালো লাগছিল, কারণ একটানা অনেকক্ষণই ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে গেছিলাম, কারণ ছোট বলেছিল যে তুমি রেডি হও, আমি কিছুক্ষণ পর এসে তোমাকে অ্যাক্সেস মল নিয়ে যাব, কারণ আমার কিছু ঘরেরই জিনিসপত্র আনার ছিল আর মানে দরকার ছিল যেহেতু। তো আমি ভাবলাম যে যাই, এখন তো শরীরটা একটু ভালো লাগছে, যার জন্য আমি রেডি হয়ে নিয়েছিলাম। ও বাবা, সে তো মানে আসলো তো না টাইম মতো, তার ওপর আবার এসে এখন বলছে কি ম্যাগি খাবে। তো আমি বলি ঠিক আছে, তাহলে বানিয়েই দিই ম্যাগি ঝটপট। আর এখানে আমিও টুকটাক কাটাকুটি করে নিয়েছিলাম, আর তারপর ও কিছুটা হেল্প করে দিয়েছিল। তো তারপর ঝটপট ম্যাগিটা বানিয়ে নিয়েছিলাম। তো ভাবছিলাম হয়তো যেতে পারবো, কিন্তু না, অনেকটাই লেট হয়ে গেছিলো বলে আমি ভাবলাম স্পেন্সার তো এমনিই বন্ধ হয়ে যায় 10টার দিকে, তো তাহলে আজকে আর গিয়ে লাভ নেই, কালকে যাব। আর তার মধ্যে আজকে শরীরটা ওই যে বললাম ভালো লাগছিল না, আর ঘুমিয়ে ঘুমিয়ে তো আমার চোখ মুখ এতটাই ফুলে গেছে, মানে আমার বাইরে বেরোতেও লজ্জা করছিল, এতটা ঘুমিয়ে ঘুমিয়ে। তার মধ্যে শরীরটা যেহেতু খারাপ ছিল না, তার জন্য যেন বেশি চোখ মুখটা ফুলে গেছে, ঠান্ডাও লেগেছে তার মধ্যে। তো এর মধ্যে আমি সবজিগুলো এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ একটু সবজি দিয়ে করলে ম্যাগিটা বেশ ভালো লাগে খেতে। আর তার মধ্যে ভাজা ম্যাগি তো একটু কুচি কুচি করে না কাটলে ভালো লাগে না। এমনি সময় আমি অনেক বড় বড় পিস করে দিয়ে দিই, চাউমিনে যেমন দেয়, কিন্তু ম্যাগিতে সবসময় একটু কুচি কুচি করে দেওয়ারই চেষ্টা করি, তাতে যেন আমার ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। যাই হোক, এখানে দুজন মিলেই সবজিটা কেটেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ দুজন মিলে করলে সব কিছু একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি দেখেছি একা করলে একটু মানে আস্তে আস্তে আমার হাত চলে, একটু স্লো। এখানে হয়তো আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি বলে মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি, কিন্তু না, জিনিসটা করতে অনেক টাইম লাগে, আর ভিডিও করতেও টাইম লাগে, আবার এডিট করতেও টাইম লাগে, বুঝতেই পারছো কতটা চাপের। তাও করি, তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার ভালো লাগে। যাই হোক, দেখতেই পাচ্ছ। আর পেঁয়াজ কাটতে না চোখ দিয়ে ভীষণ জল পড়ে, ওই জন্য আমি বললাম পেঁয়াজটা তুমি কেটে দাও। তো এদিকে ডিমটা ফাটিয়ে নিচ্ছি, এবার ডিমটা ভেজে নেব। তো চলো, সব তো আমি বলেই দিলাম, তোমরা এবার দেখতে থাকো। তো ম্যাগি করা কমপ্লিট, ছোটোকে দিয়ে দিলাম ম্যাগি খেতে, আমিও ম্যাগি খেয়ে নিয়েছিলাম।
আর তারপর আজকে না অনেকটা জামা কাপড় ছিল, আজকের না শুধু 2-3 দিন ধরে অনেকটা জামা কাপড় জমে গেছিলো, সেগুলো আমার আর ভাঁজ করে ওঠার টাইম হচ্ছিল না। তো সব নিয়ে এসেছি টেনে টেনে ওই ঘর থেকে, যে সবগুলো আজকেই ভাঁজ করে নেবো। আর তার মধ্যে আমার আজকে একটা মিন্ত্রা থেকে পার্সেলও এসেছিলো, তো ভাবলাম যখন আমি দেখবো এটা কি এসছে তখন তোমাদের সাথেও শেয়ার করব। আর এখন যেহেতু পুজোর সময় ড্রেস ছাড়া আর কি আসবে, আমি তো জানি ড্রেস, কিন্তু কোন ড্রেসটা এটাই আমি জানতাম না। আর তার মধ্যে ড্রেস যেহেতু, তো আমার আরও বেশি টেনশন হচ্ছিল যে আদেও আমার পছন্দ হবে তো, বা গায়ে ফিটিংস হবে কি না হবে। কারণ অনলাইনে শপিং করলেই আমার সেই জিনিসটা নাই লুজ হয়, নাই টাইট হয়, নাই কালারটা ঠিকঠাক পছন্দ হয় না, এই প্রবলেমগুলো তো লেগেই থাকে। যাই হোক, খুব একটা খারাপ ছিল না ড্রেসটা, ভালোই ছিল, কিন্তু একটু লুজ হয়েছিল। যদি ফিটিংস করা যায় তাহলে একটু পরে ফিটিংস করে নেব আর কি। আর তারপর ভিডিও করতে করতে দেখি কি আয়নার মধ্যে অনেকটা ধুলো পড়ে গেছে, তো ভাবলাম একটু আয়নাটাও ক্লিন করে নেওয়া যাক। আর এখন এই যে মাথাতে হাফ চুল পড়ে যাওয়ার পর এখন আমার মনে হয়েছে আজকে একটু তেল মাখি। মানে কি জানো তো, শরীর খারাপ করলে তেল মাখলে মনে হয় যেন মাথাটা একটু ঠিকঠাক লাগছে, আর মানে হালকা লাগে একটু। আর যখন এমনি সুস্থ থাকি তখন তেল মাখলে আমার মনে হয় কি আমার যেন শরীর খারাপ করেছে, মানে কেমন যেন একটা উল্টো উল্টো ব্যাপার। যাই হোক, আমার কিন্তু এটা হয়, তোমাদের কি হয় আমি জানি না, কিন্তু আমার এরকম হয়। তেল যখন মাখি, যখন মনে হয় যেন আমার শরীর খারাপ করেছে মুখটা দেখলে। যাই হোক, তেল টেল মেখে নিয়ে এরপর আমি একটু রাত্রে হালকা পাতলা ঝোল করেছিলাম, কারণ শরীরটা একদম ভালো ছিল না। আর এই আলু পেঁপে এগুলো মা দুপুরবেলা সিদ্ধ করে দিয়েছিল, ওইগুলোই আর কি সিদ্ধটা তুলে নিয়ে আমি শুধু হলুদ দিয়ে আর একটু জিরে দিয়ে জলে ফুটিয়েছি মাছ দিয়ে, তো ওটা দিয়েই রাত্রে ডিনার করে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।